তো আমি তোমাদের কাছে হাত জোড় করে বিনতি করব যে ভিডিওটা তোমরা আগে শেষ পর্যন্ত দেখো, তবে তোমরা বুঝতে পারবে এই ভিডিওর আসল রহস্য কি। হ্যাঁ, তারা বলছে চাঁদা দিতে হবে, চাঁদা দিতে হবে, কিন্তু পুজো করতে দেবে না আমাদেরকে অংশগ্রহণ করতে দেবে না। তো আমরা জিজ্ঞাসা করি কি কারণে নেওয়া যাবে না, তখন ওনারা বলেন যে আমরা নাকি নিকৃষ্ট জাত, ছোট জাত। মুচি রান্না করে দিয়ে আসছে, মুচি ভাত হাঁড়ি বার করে রেঁধে হচ্ছে মেজে দিয়ে আসছে, সেইগুলো মুচি নয়। মুচির ঘরে গাই দুধটা নিজে খাচ্ছে, সেইগুলো মুচি নয়। ধান কেটে মড়াই বেঁধে দিয়ে আসছে, সেইগুলো মুচি নয়। যখন গাজন আসে সেইগুলোতে মুচি। বাচ্চারা পুজোতে যাচ্ছে, দুর্গা পুজোতে, সেখানে তাদেরকে তালিকা সরে দেবে, হুমকি দিচ্ছে, বলছে এদের আমরা তো হচ্ছে অনেক ঘর আছি, আমরা মানে গোটা গ্রামটা আমরা অনেক ঘর আছি, ওরা মাত্র 80টা ঘর আছে, ওরা কি করবে, ওদিকে তুলে নিয়ে চলে আসবো। চলে যাচ্ছে ওপর। ভাবো তো, মুচির বাড়ি থেকে টাকা যেতে পারে, মুচির বাড়ি থেকে সব জিনিস যেতে পারে, চাল ডাল আলু সব কিছু যেতে পারে। মুচির বাড়ি থেকে নারীরা যেতে পারে, সেই মন্দিরে সব কাজ কর্ম সব কিছু করে দিতে পারে। কিন্তু মুচির বাড়ির কোনো মানুষ আজ ওই নিচু জাতেরা আমার এই মন্দিরে উঠতে পারবেন না। ভাবো, একটা কথা ভাবো, মানে আজ 21 শতাব্দীতেও আজকাল মানুষ এসব মানছে। সত্যি কথা বলতে গেলে এই ভিডিওটা যখনই দেখেছি তখনই খুবই খারাপ লেগেছে যে আজকালও মানুষের মধ্যে ভেদাভেদ জিনিসটা আছে। তাহলে এবার একটা কথা ভাবো তো, এরা কোন হিন্দুকে, মানে কোন হিন্দুদের জাগার কথা বলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই? হ্যাঁ, যে কথাটা বলছে কোন হিন্দুদের কথা বলছে ভাবো তো। যখন এদের কোনো কিছু আপদ বিপদে যখন কোনো কিছু হয় তখন হিন্দু হিন্দু সব ভাই ভাই, আর তারপরে সব ছাই ভস্য, মানে যে যার মতো, যখন নিচু জাত উঁচু জাত তারপরে সরে যাও। আর যখন আমরা বিপদে পড়বো তখন হিন্দু হিন্দু ভাই ভাই সবাই এসো, আমাকে রক্ষা করো, আমার ধর্মকে রক্ষা করো, আমাদের মূর্তিকে রক্ষা করো, আমাদের মন্দিরকে রক্ষা করো। তখন মনে পড়ে উঁচু নিচু জাত, তখন মনে আসে না। আর যখন কোনো কিছু অনুষ্ঠান বা কোনো পুজো আস্থার হবে তখন উঁচু নিচু জাতের ভেদাভেদ তোমরা মানে ব্রেনে নিয়ে আসো। আর তখনই এইসব মানুষদেরকে বলে যে তোমরা নিচু জাত, তোমরা মুচি, তোমরা ম্যাথর, তোমরা কাউরা, তোমরা মন্দিরে উঠতে পারবে না। বুঝতে পারছো তো? আজ মুচির বাড়ির সব কিছু যেতে পারে, মন্দিরে সব কিছু ঠাঁই পেতে পারে, আজ কিন্তু মুচি যেতে পারবে না। আজ মুচির দ্বারাই যে তৈরি করে যে খোল করতাল যে যে জিনিসগুলো আছে, হ্যাঁ গরুর চামড়া দিয়ে তৈরি করছে, সব কিছু গিয়ে ওখানে ঠাঁই পেতে পারে, কিন্তু মুচি যেতে পারবে না। শুধু একটাই কারণ, ওরা মুচি, ওরা নিচু জাত, ওরা ম্যাথর, যেই কারণে আজকের মন্দিরে উঠতে দিল না। ভাবো, আজ তোমরা কোন ধর্ম পালন করছো? এটা নাকি সনাতন ধর্ম, এটা নাকি হিন্দু ধর্ম। আর এরা গলা ফাড়ে ফেড়ে অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে সবাই আমার ভাই ভাই, আমরা উঁচু নিচু জাত বলে কোনো কিছু মানি না, কোনো জাত ভেদাভেদ মানি না। মানে এরা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ভালোভাবে মানে বক্তব্য দিতে পারে, কিন্তু বাস্তবে তাদের ছোঁয়াটুকু নিতে পারে না। এরা এরা কারা? এরাই হচ্ছে দেশদ্রোহী, এরাই হচ্ছে আমার দশের কোনো কাজেই লাগে না। এরা নাকি আবার দেশের কল্যাণের কাজে লাগে নাকি? ভাই, এদেরকে যখনই তোমাদের বাড়িতে আসবে তখন ঝাঁটি বিদায় করো। এই যারা উঁচু নিচু জাত বলে যারা ভেদাভেদ করছে, যারা মানুষের ছোঁয়া নিতে পারে না, তারা যখনই তোমার বাড়িতে আসবে তখন ঝাঁটি বিদায় করো, নাহলে এরা শিক্ষা পাবে না। এই হচ্ছে একটাই উপায়। এরা যখনই তোমার ভিটায় পা দেবে তখনই তোমরা ঝাঁটি বিদায় করো এদেরকে, যারা উঁচু নিচু জাত বলে আজকের মন্দিরে উঠতে দিচ্ছে না কিছু মানুষকে। ভাবো তো, আজ তাদেরকে কোন জায়গায় গিয়ে আঘাতটা লেগেছে যাদেরকে আজ মন্দিরে উঠতে দিচ্ছে না? তারা এমন কি কাজ করেছে, তারা এমন কি অপরাধ করেছে তাদেরকে মন্দিরে উঠতে দিচ্ছে না? সত্যি কথা বলছি, এই ভিডিওটা থেকে প্রচুর প্রচুর খারাপ লেগেছে আমার। পুরো গ্রামের মানুষটাকে উঠতে দিচ্ছে না ওই মন্দিরে, অথচ ওই গ্রামের পুরো চাঁদা কালেকশন করে ওই গ্রামের গরুর, শুনতে তো পারলে যে গরুর দুধও বন্ধ চলে গেছে। আমাদের বাড়ির বউ, মানে আমাদের বাড়ির নারীরাও গিয়ে ওইখানে গিয়ে কাজ মানে কর্ম করে এসছে, সব কিছু কাজবাজ করে দিয়ে এসছে, কিন্তু মন্দিরে উঠতে দেয়নি। ভাবো একবার, তোমরা কাদেরকে এই দেশে মানে পুষে রেখেছো? বুঝতে পারছো তো আজকের কাদেরকে তোমরা এই দেশে পুষে রেখেছো? এখনো সময় আছে, যদি দেশের কল্যাণ যদি করতে চাও, এই যে ধর্মের সাঁড়িদেরকে আজ মানে এইসব ধর্মের সাঁড়িদের আগে ঝাঁটি বিদায় করো। মানে মানুষের ছোঁয়াটুকু নিতে পারে না। তোমার আবার মানে গর্ব করে বলো যে এটা সনাতন ধর্ম। কোন সনাতন ধর্মকে পালন করছে তার নেই ঠিক। সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, আরও কত ধর্ম এরা সৃষ্টি করবে, আবার কত জাতপাতের সৃষ্টি করবে।